বন্ধুরা, আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। বাঁধাকপির রেসিপি নিয়ে। বাঁধাকপি শীতকালে খুব ভালো লাগে খেতে। আজকে আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি রান্না করব। তো বন্ধুরা, আপনারা সকলেই বাঁধাকপির রেসিপি জানেন, কিন্তু আমি কিভাবে রান্না করছি সেটাই আপনাদের দেখিয়ে দেব। আমার নতুন ও পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের কাছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কোনো অংশ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। কমেন্ট বক্সে আপনাদের বাঁধাকপির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, বেশি দেরি না করে রেসিপিটি শুরু করি। বন্ধুরা, বাঁধাকপি নিয়েছি একটা। এর পাতাগুলোকে, উপরের পাতাগুলো তো কোনো কাজে লাগবে না, তাই পাতাগুলোকে এক এক করে আমি ছিঁড়ে নিচ্ছি। উপরের পাতাগুলো খুব শক্ত হয়, তাই তরকারি করলে ভালো লাগবে না, তাই আমি এগুলো ফেলে দিলাম। এবারে আমি বাঁধাকপিটিকে কেটে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়ে এসেছি আপনাদের সামনে। পাশে আলু কেটে নিয়েছি। আলু কেটে ধুয়ে নিয়ে এসেছি। লঙ্কা কেটে নিয়েছি। বন্ধুরা, বাঁধাকপির রেসিপি শীতকালে গরম ভাতে খেলে অসাধারণ লাগে। এক প্লেট ভাত চেটে পুটে খাওয়া হয়ে যায়। তো আমি মশলা তৈরি করে নিয়েছি বন্ধুরা। মশলাতে দিয়েছি আদা আর জিরে, আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট বানাবো। মাছের মাথাগুলো কড়াইয়ে গরম করে নেব। কিছুটা মাছের মাথা ছিল কালকের, সেটা আমি ভেজে রেখেছিলাম, এখন আবার একটু ভেজে নেব। খুব সুন্দর করে লাল লাল করে মাথাগুলো ভেজে নেওয়া আমার হয়ে গেছে। এবারে আমি তেলে ফোড়ন দিয়ে নিচ্ছি বন্ধুরা। ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। যতক্ষণ পর্যন্ত ফোড়নটা কালো না হয়ে এসছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওটাকে ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আলুটিকে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব। এর মধ্যে এবারে আমি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে আলুটিকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দর করে আলুটিকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার পুরনো এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এবারে লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে। এবারে আমি জিরে দিয়ে নিলাম। আদা জিরে যে পেস্ট করে রেখেছিলাম, সেই আদা জিরে দিয়ে এবারে আমি খুব সুন্দর করে আলুটিকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলু থেকে, মশলা থেকে অনেকটা জল বেরিয়ে এসছে। তারপরে আমি আলুটিকে সুন্দরভাবে কষাতে কষাতে যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না আসছে, ততক্ষণ আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবারে আমি বাঁধাকপিগুলো দিয়ে দেব। বাঁধাকপি আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে আমি বাঁধাকপিটি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এইভাবে যদি আপনারা খুব সহজেই বাঁধাকপি রেসিপি বাড়িতে বানিয়ে নিতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই। এবারে আমি বাঁধাকপিটি খুব সুন্দর করে ঢেকে নিয়েছি। বন্ধুরা দেখুন, কত সুন্দর বাঁধাকপি দিয়ে জল বেরিয়ে এসেছে। এই জল দিয়েই, আমি এক্সট্রা জল দেব না, এই জল দিয়েই আলুটি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে।
অল্প ঢাকা দিব, অল্প খুলে নিয়ে আমি রেসিপিটি রান্না করব। কফির মধ্যে এবারে আমি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। মাছের মাথা দিয়ে আমি এবারে কফিটা আবার ঢেকে দিয়েছি। দেখুন বন্ধুরা, কফিটা কত সুন্দর মজে এসেছে। কফির থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে বন্ধুরা। তো এভাবে ঢাকা দিয়ে আর খুলে এই জলগুলোকে শুকিয়ে নিতে হবে। তাই বন্ধুরা, আমি এই জলটিকে শুকিয়ে নেব। এই জল দিয়ে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, আর মাছের মাথা তো সেদ্ধ হয়েই গেছে। দেখুন বন্ধুরা, কতটা বাঁধাকপি মজে এসেছে, খুব সুন্দর কালারটা এসেছে, গন্ধও অসাধারণ বেরিয়েছে। গন্ধেই এক থালা ভাত চেটে পুটে খেয়ে নেবে ছোট বড় সবাই মিলে। আমি কিছুটা চিনি দিয়ে দিলাম বন্ধুরা। দেখুন, বাঁধাকপি থেকে খুব সুন্দর তেল বেরিয়ে এসছে। এবার বাঁধাকপি আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা, আপনারাও এভাবে খুব সুন্দরভাবে বাঁধাকপির রেসিপি বানিয়ে নিতে পারবেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। নামানোর আগে একটু ঘি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে নিয়েছি। এবারে আমি বাঁধাকপিটি সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা, কালারটা কত অসাধারণ এসেছে, আর খেতেও খুব ভালো হয়েছে। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।